ভারতে হঠাৎ চিনির আকাল, ব্যর্থতা নাকি বড় কোনো খেলা? এর জন্য ইথানল দায়ী না অন্য কিছু? 10 বছর পর কেন বিদেশ থেকে চিনি আনছে সরকার? ভাবুন তো, যেই ভারত বিশ্বের অন্যতম বড় চিনির উৎপাদক এবং বহু বছর ধরে চিনি রপ্তানি করেছে, সেই ভারতকেই আজ আবার বিদেশ থেকে চিনি আমদানি করার সিদ্ধান্ত নিতে হচ্ছে। সরকার 10 লাখ টন র সুগার ডিউটি ফ্রি আমদানির অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে, আর সেটাও প্রায় 1 দশক পর। তাহলে প্রশ্ন উঠবেই, ভারতে কি সত্যিই চিনির ঘাটতি তৈরি হয়েছে, নাকি এই পরিস্থিতির পিছনে রয়েছে ভুল হিসাব, বাজারের চাপ, মজুতদারি, নাকি কোনো বড় নীতিগত ভুল? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি সাধারণ মানুষের রান্নাঘরে আরো বড় মূল্যবৃদ্ধির সংকেত দেবে? আজকের ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটেছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, ভারতে এমন নয় যে বাজার থেকে চিনি একেবারে উধাও হয়ে গিয়েছে। সরকারও বলছে দেশের কাছে এখন ডোমেস্টিক কনজাম্পশন মেটানোর মতো চিনি রয়েছে, কিন্তু সমস্যা তৈরি হয়েছে সাপ্লাইয়ের ব্যালেন্সে। অর্থাৎ দেশে মোট চিনি আছে, কিন্তু উৎপাদনের প্রত্যাশার তুলনায় কম হয়েছে। পুরানো স্টক কমেছে, সামনে উৎসবের মরশুমে চাহিদা বাড়ছে এবং সেই সঙ্গে বাজারে দাম দ্রুত বেড়ে গেছে। সরকারি হিসাব অনুযায়ী চলতি সুগার সেশনে উৎপাদনের প্রাথমিক অনুমান ছিল প্রায় 343 লাখ টন, কিন্তু এখন সেই অনুমান কমে 306 লাখ টনে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রাথমিক হিসাবের তুলনায় প্রায় 11% কম। কিন্তু প্রশ্ন হলো, এতটা উৎপাদন কমলো কেন? এর পেছনে অন্যতম কারণ হলো আবহাওয়া। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ গুরুত্বপূর্ণ আখ উৎপাদনকারী অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি, জল জমে যাওয়া এবং আখের কিছু রোগ উৎপাদন ও সুগার রিকভারিকে প্রভাবিত করেছে। অর্থাৎ প্রথম কারণটা প্রাকৃতিক ফসলের উৎপাদন প্রত্যাশার তুলনায় কম হয়েছে। কিন্তু এখানেই পুরো গল্পটি শেষ নয়, কারণ যদি শুধু উৎপাদন কমে যাওয়ার কারণই হতো, তাহলে প্রশ্ন উঠত সরকার এতদিন আগে বিষয়টি বুঝতে পারলো না কেন। এখানেই আসে প্রোডাকশন এস্টিমেটের প্রশ্ন। শুরুতে যখন মনে করা হয়েছিল দেশে পর্যাপ্ত চিনি থাকবে, তখন রপ্তানির অনুমতিও দেওয়া হয়েছিল, কিন্তু পরে উৎপাদনের হিসাব কমতে থাকে এবং ডোমেস্টিক স্টকের উপর চাপ বাড়ে। এখন পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে সরকারকে উল্টো বিদেশ থেকে চিনি আনার সিদ্ধান্ত নিতে হয়েছে। অর্থাৎ যেই দেশ কিছুদিন আগে সারপ্লাস ধরে নিয়ে এক্সপোর্টের কথা ভাবছিল, সেই দেশকেই এখন ডোমেস্টিক মার্কেট এস্টাবলিশ করার জন্য ইম্পোর্ট করতে হচ্ছে। এই পলিসি রিভার্সালটাই আসলে এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখন আসি আরেকটি বড় বিতর্কে, এথানল। অনেকেই প্রশ্ন করছেন, আখ থেকে চিনি তৈরি না করে ইথানল উৎপাদনে ব্যবহার করার নীতিই কি আজকের সুগার স্টোরেজের অন্যতম কারণ? এই প্রশ্ন একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ সুগার কেন এবং সুগারের সাপ্লাই চেনের সঙ্গে ইথানল পলিসির সরাসরি সম্পর্ক রয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। সরকার বলছে ইথানলের জন্য সুগার ডাইভার্সন বরং আগের তুলনায় কমেছে। 2022-23 সালে যেই অংশ প্রায় 12% ছিল, 2025-26 সালে তা প্রায় 9% নেমেছে। তাই শুধুমাত্র ইথানল পলিসিকেই বর্তমান প্রাইস রাইজের জন্য দায়ী করা ঠিক হবে না, এটাই কেন্দ্রের বক্তব্য। তাহলে এবার প্রশ্ন, যদি ইথানল একমাত্র কারণ না হয়, তাহলে চিনির দাম এত বাড়ছে কেন? এখানেই সামনে আসছে আরো কয়েকটি কারণ। প্রথমত, উৎপাদন কমেছে। দ্বিতীয়ত, ওপেনিং স্টক কমেছে। তৃতীয়ত, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ভারতের গণেশ চতুর্থী, দশেরা, দিওয়ালির মতো উৎসবের সময় চিনি ও মিষ্টির চাহিদা বাড়ে। চতুর্থত, বাজারে কিছু ক্ষেত্রে হোর্ডিং এবং স্পেকুলেটিভ ট্রেডিং এর অভিযোগ উঠেছে। সরকার নিজেই বলছে কিছু অংশের মজুতদারি ও স্পেকুলেটিভ ট্রানজাকশন বাজারে আর্টিফিশিয়ালি স্ক্যারসিটি এবং প্রাইস ভ্যালাটিলিটি তৈরি করতে পারে। তাই এটাকে শুধু চিনি নেই বলে ব্যাখ্যা করলে আসল ছবিটা ধরা পড়বে না। আর এখানেই সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা, কারণ চিনি শুধু চায়ের কাপের একটা উপকরণ নয়। মিষ্টি, বিস্কুট, বেকারি, পানীয়, হোটেল, রেস্তোরাঁ, অসংখ্য খাদ্যপণ্যের সঙ্গে চিনির দাম জড়িয়ে রয়েছে। কাঁচা মালের দাম বাড়লে তার একটা অংশ শেষ পর্যন্ত কনজাম্পশনের উপর পড়তে পারে। বিশেষ করে উৎসবের সময় যখন মিষ্টি ও অন্যান্য খাবারের চাহিদা বাড়ে, তখন চিনির দাম বাড়ার প্রভাব আরো বেশি অনুভূত হতে পারে। তাই সরকার এখন শুধু আমদানির সিদ্ধান্তই নেননি, বাল্ক কনজিউমার্স এবং ডিলার্সের স্টক হোল্ডিং নিয়ে নিয়ন্ত্রণ কঠোর করেছে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট বড় ব্যবহারকারীদের 15 দিনের বেশি ইনভেন্টরি ধরে রাখার উপর সীমা বসানো হয়েছে।
পাশাপাশি স্টক ভেরিফিকেশন এবং হোর্ডিং এর বিরুদ্ধে নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু এখন আসল প্রশ্ন, 10 লাখ টন চিনি আমদানি করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? স্বল্প মেয়াদে এর একটা বড় ভূমিকা থাকতে পারে। বিদেশ থেকে র সুগার এনে ডোমেস্টিক সাপ্লাই বাড়ানো গেলে বাজারে সাপ্লাই প্রেসার কিছুটা কমতে পারে এবং দাম নিয়ন্ত্রণে আসতে পারে। সরকার মূলত উৎসবের মরশুমে আগেই সাপ্লাই বাড়িয়ে প্রাইস প্রেসার কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে শুধু ইম্পোর্ট করে সমস্যা সমাধান করা যাবে না, কারণ আগামী বছর আবার যদি একই ঘটনা ঘটে তখন কি আবার বিদেশ থেকে চিনি আনতে হবে? এখানেই আসল সমাধানের প্রশ্ন। প্রথম সমাধান হতে পারে আরো নির্ভুল এবং রিয়েল টাইম প্রোডাকশন ফোরকাস্টিং। আখের জমি কতটা, ফলন কত হচ্ছে, সুগার রিকভারি কত হচ্ছে, কোন রাজ্যে রোগ বা অতিবৃষ্টির কারণে উৎপাদন কমতে পারে, এই তথ্যগুলো সেশনের শুরু থেকেই অনেক বেশি নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, দেশের সুগার স্টকের একটা শক্তিশালী বাফার সিস্টেম তৈরি করা দরকার, যাতে প্রোডাকশন সামান্য কমলেই বাজারে আতঙ্ক তৈরি না হয়। তৃতীয়ত, এক্সপোর্ট পলিসিতে আরো ফ্লেক্সিবল অ্যাপ্রোচের দরকার। যদি ডোমেস্টিক স্টক এবং প্রোডাকশন এস্টিমেট নিয়ে আনসার্টেনিটি থাকে, তাহলে বড় আকারে এক্সপোর্ট করার আগেই বাস্তব স্টক পজিশন আরো ভালোভাবে যাচাই করা জরুরি। কারণ আজ যে চিনি এক্সপোর্ট করা হচ্ছে, কয়েক মাস পরে সেটাই ডোমেস্টিক মার্কেটের শর্টেজ তৈরি করতে পারে। চতুর্থত, হোর্ডিং এবং ব্ল্যাক মার্কেটিং এর বিরুদ্ধে আরো শক্ত মনিটরিং দরকার। বাজারে সত্যিই কতটা স্টক আছে, কোন মিলের কাছে কত স্টক আছে, ডিলার কতটা চিনি ধরে রেখেছে, এই তথ্য যদি আরো ট্রান্সপারেন্ট করা যায় তাহলে আর্টিফিশিয়াল সিকিউরিটি তৈরি করার সুযোগ কমবে। আর পঞ্চমত, ইথানল পলিসি এবং ফুড সিকিউরিটির মধ্যে একটা দীর্ঘমেয়াদী ব্যালেন্সের দরকার। ইথানল ভারতের এনার্জি স্ট্র্যাটেজির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু একই সঙ্গে সুগার এবং ফুড ইনফ্লেশনের উপর তার প্রভাব নিয়মিত পর্যালোচনা করতে হবে। তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই ঘটনাকে এখন বড় ষড়যন্ত্র বলে ঘোষণা করার মতো প্রমাণ নেই, বরং বর্তমান তথ্য বলছে কম উৎপাদন, আবহাওয়ার সমস্যা, স্টক কমে যাওয়া, উৎসবের আগে ডিমান্ড বৃদ্ধি, গ্লোবাল সুগার সাপ্লাই প্রেসার এবং কিছু ক্ষেত্রে হোর্ডিং বা স্পেকুলেশন সব মিলিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তবুও সরকারের সামনে একটা বড় প্রশ্ন থাকছে, যদি প্রোডাকশন এস্টিমেট এতটা কমে যেতে পারে তাহলে সেই ওয়ার্নিং সিগন্যাল আগেই কেন ধরা পড়লো না? আর যখন ডোমেস্টিক সাপ্লাই নিয়ে চাপ তৈরি হচ্ছে তখন পলিসি রেসপন্স আরো আগে নেওয়া সম্ভব ছিল না কেন? কারণ এখন সরকার একদিকে বলছে দেশে কনজাম্পশন মেটানোর মতো স্টক আছে, অন্যদিকে আবার 10 লাখ টন ডিউটি ফ্রি সুগার ইম্পোর্ট করছে। এই দুই তথ্য পাশাপাশি রাখলেই বোঝা যায় এটা হয়তো অ্যাবসলিউট শর্টেজ নয়, কিন্তু বাজারের সাপ্লাই টাইটনেস এবং প্রাইস প্রেসার যে বাস্তব, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। তাই এই গল্পের আসল শিক্ষা হয়তো শুধু ভারতে চিনি কমে গেছে নয়, আসল শিক্ষা হলো কৃষি পণ্যের বাজারে একটা ভুল প্রোডাকশন এস্টিমেট, ভুল সময়ে এক্সপোর্ট, ওয়েদার শক, উৎসবের অতিরিক্ত ডিমান্ড এবং বাজারের স্পেকুলেশন, এই সবকিছু একসঙ্গে ঘটলে বিশ্বের অন্যতম বড় উৎপাদক দেশকেও শেষ পর্যন্ত ইম্পোর্টের দরজা খুলতে হতে পারে। আর এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, এই 10 লাখ টন চিনি বাজারে আসার পর দাম কতটা কমবে? সরকার কি সত্যি আর্টিফিশিয়াল প্রাইস রাইজ বন্ধ করতে পারবে, নাকি কয়েক মাস পর আবার একই সমস্যা ফিরে আসবে? উত্তরটা নির্ভর করবে শুধু বিদেশ থেকে কত চিনি আনা হলো তার উপর নয়, বরং সরকার দেশের প্রোডাকশন, স্টক এক্সপোর্ট, ইথানল এবং মার্কেট রেগুলেশন, এই পুরো ব্যবস্থাকে কতটা দক্ষভাবে পরিচালনা করতে পারে তার উপর। তাই আজকের ঘটনাকে শুধু চিনির আকাল বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। এটা আসলে ভারতের এগ্রিকালচার ফোরকাস্টিং, ফুড সিকিউরিটি, মার্কেট রেগুলেশন এবং ইকোনমিক পলিসির সবকিছুর একটা বড় পরীক্ষা। আর সেই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, সমস্যা তৈরি হওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে, নাকি ভবিষ্যতে সমস্যা তৈরি হওয়ার আগেই তার সংকেতকে ধরে ফেলা